আমরা মীরাবাইয়ের ভজন শুনলাম। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্মগ্রহণ করে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই ভক্ত মীরাবাইয়ের ভজন শুনলাম। এবার চলুন আমরা আমাদের লীলাতে প্রবেশ করি। আজকে আমাদের যে আস্বাদনের বিষয়বস্তু, একজন ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব। ওই যে বললাম, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। তা সেই ভক্তের কৃপায় ভক্তি লাভ আস্বাদন করব বলে আমরা সমবেত হয়েছি। সেই রকম একজন ভক্তের কথা আস্বাদন করব। যেই ভক্তের কথা আস্বাদন করব, একটা ছোট্ট ভক্ত, একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিলেন, কেমন করে গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হচ্ছে ভক্ত রঘুনন্দন। একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওমা, আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি, হাজার গন্ডা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান তোমার কি ওই বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন না? আস্বাদন করার জন্য, আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, তা বাড়িতে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, আর মিষ্টিটাকে এনে তার গিন্নির হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কি না, 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পর ছেলেরা যখন মনের সুখে মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে, আমাকে দিবি না? আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে একেবারে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, গোটাটা দিতে পারে না, অর্ধেকটা নিজে রাখে আর অর্ধেকটা বাবাকে দেয়, বাবা তুমি খা। বাবার তাতেই আনন্দ। আবার কোন ছেলে করে কি না, গোটা মিষ্টিটাকে বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার আরেকটা ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও, আমি তো তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, আমাকে কিছু দেবে না। ওই যে দেখবেন নবদ্বীপে ধানেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়ার প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটিকে বের করে দাঁড়িয়ে আছে, ওগো কলিজি, আমি যে তোমাদের সর্বস্ব দান করে নদিয়ার পথে নদিয়া ছেড়ে নীলাচলে ভিখারি হয়ে ঘুরে বেড়ালাম, আমি সর্বস্ব তোমাদের দান করলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না। কিন্তু ভক্ত, সত্যিকারের ভক্ত যারা হয়, তারা তো আর ভগবানের কাছে কিছু চায় না, তারা মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। তাই তো তাদের ডাকে ভগবান সাড়া দেয়, মাগো এসে নাড়ু খাইয়ে দিয়ে যায়, ক্ষীর চুরি করে রেখে যায়। আর আমাদের ডাক ভগবানের কান পর্যন্ত পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না।
সেই রকমই একজন ছোট্ট ভক্তের কথা শ্রবণ করব। সে ছোট্ট ভক্তটি কেমন করে গোপীনাথকে পেল, কেমন করে গোপীনাথ এসে তাকে নাড়ু খাইয়ে দিয়ে গেল, সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ভক্ত রঘুনন্দন। আমরা মন দিয়ে আস্বাদন করলে সবার ভালো লাগে, কারণ কৃষ্ণ কথা একটু মন দিয়ে না শুনলেও বুঝতে পারা যায়, কিন্তু ভক্তের জীবন কাহিনী একেবারে কান খাড়া করে শুনতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। চৈতন্য মহাপ্রভু আজকে নদিয়ার মাঝখানে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছেন। সুরধ্বনির ধীরে ধীরে মহাপ্রভু হরিনাম করছেন ভক্তদের সঙ্গে নিয়ে। কেমন ভাবে? আহা সুরধ্বনির ধীরে ক্ষীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে রে নবদ্বীপে। দুই ভাই এসেছে মহাপ্রভুকে দেখবে বলে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। ওই দূর থেকে মহাপ্রভুকে দেখছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এই যে বাচ্চারা ভালো করে মুখস্থ করো, আমি কিন্তু একটু পরে ধরবো, তখন বলতে হবে। খুব গল্প করছো বসে বসে, এবার মন দিয়ে না শুনলে হবে না। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি। মুখস্থ হয়েছে? হয়েছে? একটু পরেই ধরবো। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দেখছে। হ্যাঁ, মহাপ্রভুকে দেখবে বলে, হরিনাম নেবে বলে একেবারে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে। দূর থেকে দেখে মুকুন্দ বলছে, নরহরি দেখে যা, দেখে যা, ওরে দেখে যা, ওই তো আমার গোরা নাচে। আমি তো তা দেখছি না। বলে, হ্যাঁ রে, তাহলে তুই কি দেখছিস? আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, দেখো ওই তো গো রাই নাচে, ও তারে অন্তরে সে নাচে, বাই আমার রাই নাচে, রাই
বলো বড় অনুরাগ, খুব ভক্তি। এই যে দেখুন আপনারা অনুরাগে ঘরে থাকতে পারলেন না, হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে বহু ভক্ত ছুটে এসেছে। হরিনাম সংকীর্তন হবে শুনে দূর দূরান্ত থেকে খাওয়া ভুলে ঘুম ভুলে এই রাত্রির বেলায় ছুটে এসেছেন, আর খাওয়া ভুলে ঘুম ভুলে বসে বসে কীর্তন গান শ্রবণ করছে। এ সবই আপনাদের অনুরাগ। ঠিক তেমনই দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে গৃহত্যাগ করে চলে এসেছে নবদ্বীপ। দূর থেকে দেখে একজন বলছে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছি, একজন বলছে মহাপ্রভুকে দেখছি না, আমি রাধারানীকে দেখছি। দূর থেকে কথা তারা আলোচনা করছে, ওদিকে মহাপ্রভু হরিনাম করছে। ভিড়ের মধ্যে ভালো করে দেখতে পাচ্ছে না, উকি ঝুঁকি মেরে মহাপ্রভুকে দেখছে। সেই ভিড়ের মধ্যে থেকে মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ শত জনমেও আমার কৃপা পাবে না। মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না। যে যাকে ভালোবাসে তার মুখে যদি এমন কথা শুনতে পাওয়া যায়, বুকে কত ব্যথা হয়। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘরবাড়ি পরিত্যাগ করে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে উঠল যে মুকুন্দ শত জনমেও তার কৃপা পাবে না। এই কথা শুনলে আমরা কি করতাম? সঙ্গে সঙ্গে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছে মহাপ্রভুর পার্শ্বদ হবে বলে, আর মহাপ্রভু বলল শত জনমেও কৃপা করব না। এই কথা শুনলে আমরা কি করতাম? গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। কিন্তু মহাপ্রভুর দলরা যে সব পাগলের দল, সব পাগলের দল। মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচতে শুরু করলো, আনন্দে নাচছে। সবাই বলল মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মহাপ্রভু বলল শত জনমেও তার কৃপা হবে না, আর তুমি তাই শুনে ধেই ধেই করে নাচছো। আমি হলে এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। তখন মুকুন্দ বলে নাচবো না কেন? তোমরা তো বোঝো না আমি নাচবো না কেন? প্রভু তো বলেছেন শত জনমেও তার কৃপা হবে না। কিন্তু 101 নম্বর জনম যখন পাবো আমি তখন তো তার কৃপা পাবো। আমি তখন তো তার কৃপা আমি 100 জনম না কেঁদে কাটাবো, তখন তো কৃপা মহাপ্রভুর পার্শ্বদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি উদয় হবে কেমন করে? বলছি 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদে যাব, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কৃপা হবে না তা তো আমার প্রভু বলেননি। তাহলে কোনোদিন কৃপা হবে না বলেছে, 101 নম্বর জন্মে আমি কৃপা পাবো। তাই আমি এমন আনন্দে ধেই ধেই করে নাচছি। এই কথা মুকুন্দের মুখে শুনে মহাপ্রভু কি আর থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকেছে। মুকুন্দকে কাছে কোলের ওপরে বসিয়ে মুকুন্দের মাথায় হাত বুলাচ্ছে। তখন মুকুন্দ কাঁদছে। ও মা, সে কি কথা! যখন বললাম কৃপা হবে না তখন হাত তুলে নাচছিলে, ধেই ধেই করে নাচছিলে, আর যখন আদর করে মাথায় হাত বুলাচ্ছে তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। বলে প্রভু তুমি জামাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছ তাই তো কাঁদছি। কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকে তুমি ব্যথা দিয়েছো।
ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলেই তাকে শেষ পর্যন্ত কিনা পাতালে প্রবেশ করতে হলো। দাপর যুগে তুমি রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে। এ তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। বলে না না মুকুন্দ, তোমার অত চিন্তা নেই, আমি তোমাকে ব্যথা দেব বলে কাছে ডাকিনি, তবে আমি তোমাকে একটা আদেশ দেব, তুমি রক্ষা করবে তো? ঠাকুর ঠাকুর, আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য, বলো আমায় কি আদেশ দেবে? তবে শোনো আমার আদেশ। মুকুন্দ, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ভাগবতের কথা বলবে, কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে বললে কেন প্রভু? মুকুন্দ, তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে বেশি ঝড় সামলাতে হয়। যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর এই সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ করো না। আর 3 নম্বর আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না হয়। এই চিকিৎসা করে যদি কারোর মনে শান্তি দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। যাও, এই 3টে দায়িত্ব তোমাকে দিলাম মুকুন্দ, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম যারা সংসার ত্যাগ করে ভগবানের নাম করে তারা যে ভগবানের প্রিয় হয়। আর আমি যদি মায়ার বন্ধনে পড়ে থাকি, বলে মুকুন্দ সে কি কথা? তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? ওই যে একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি নারায়ণ কাঁদছে, নারায়ণ কাঁদছে। নারদ বলে ঠাকুর, এই ভোরবেলায় উঠে তুমি হঠাৎ করে কাঁদছো কেন? নারদ, কেন কাঁদছি জানো? এই কাক ভোরে উঠে একজন গৃহী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠলো, ঠাকুর কোথাকারকে রাম শ্যাম যদু মধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রতিদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, কোনোদিন তো আমার জন্য তুমি কাঁদো না। নারায়ণ বলল, নারদ তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হচ্ছে? আচ্ছা বেশ বেশ, তোমার জন্যও কাঁদবো। আচ্ছা নারদ, তার আগে তুমি একটা কাজ করো তো দেখি, আমার এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একেবারে কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। তা কানাই কানাই ভর্তি তেলের বাটি নিয়ে নারদ চলেছে। মাগো খুব সাবধান, এক
ফোঁটা তেল পড়ে গেলেই নারায়ণ আর কাঁদবে না। ওই বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখেছে। তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে, সারাদিন ঘুরতে যাচ্ছে না, আর পায়ের দিকে একবার তেলের দিকে যাচ্ছে না। নারায়ণের সামনে দাঁড়িয়েছে নারদ। তেল পড়েনি তো? না ঠাকুর, আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? বলে বাহ বাহ, আচ্ছা নারদ, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? না ঠাকুর, ওই যে তেলের দায়িত্ব দিয়েছো, ওই তেলের খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি, আমি তোমার নাম নিতেই ভুলে গেছি। নারায়ণ বলছে নারদ, এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম হরি নাম বিলা, তাই হবে প্রভু, তোমার আদেশ মতো আমি হরি নাম করব, সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মুকুন্দ কবিরাজ গ্রামে ফিরে গেলেন। গ্রামে ফিরে এসে বিবাহ করে সংসারী হলেন আর চিকিৎসা শুরু করলেন। এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক চিকিৎসা করাতে আসে, একবার যে চিকিৎসা করায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা মাগো, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছি, তোমরা সব নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ? এই যে মহারাজ, আমি যন্ত্রণায় ছটফট করছি আর তোমরা সব নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। বলে হুজুর, অনেক বড় বড় কবিরাজি তো আমরা নিয়ে এলাম, কিন্তু কেউ তো আপনার রোগ সারাতে পারলো না। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। বলে হুজুর, একজনের সন্ধান পেয়েছি। কি নাম? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর, ওইখানেই তো অসুবিধে, ওইখানেই তো অসুবিধে, অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায় আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, সারা বাংলার নবাব আমি যাব ছদ্মবেশে? তাই হবে, তাই হবে। তবে রোগ যদি সে সারাতে না পারে, তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব একটা ছেঁড়া কাপড়, আল খাল্লা পরে, ছেঁড়া একটা কাপড় পরে, সেই আল খাল্লা সেজে ফকিরের বেশ ধরে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড গ্রামে। হাতিতে চড়ে এসেছে, কিন্তু ওই শ্রীখণ্ড গ্রামে ঢোকার আগে হাতি থেকে নেমেছে। নেমে সেখানে সবাই দাঁড়িয়ে আছে, আর তিনি আল খাল্লা বেশ ধরে, ফকিরের বেশ ধরে গ্রামের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করছে, ভাই এটা শ্রীখণ্ড গ্রাম তো?
হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। তা এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারে? হ্যাঁ বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালোই ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বাড়ির ভেতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন্দিরে আমি তব নাম লয়ে ভাসিয়া রে, তব নাম লয়ে ভাসিয়া রে। আমি কাঁদি আমি কাঁদি আমি আমি কাঁদি কাঁদি আমি কাঁদি, এরা কেউ জানে না, শুধু তুমি জানো আর আমার মন জানে। প্রভু আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার এই মনের মন্দিরে কি তুমি এসে বসবে প্রভু? কারণ আমি তো পাথরের মন্দির করে দিতে পারবো না, আর সোনার মন্দিরও করে দিতে পারবো না। মুকুন্দ কবিরাজ গাইছে, ভক্তের ভাষা ভক্তের ভাবই আলাদা। ভগবান তো আর মন্দিরে থাকেন না, আর ভগবান গয়া কাশী বৃন্দাবনেও থাকেন না। ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকে? ভালো করে একটু মন দিয়ে শুনে রাখুন, ভগবান কোথায় থাকে। হ্যাঁ, ভগবান গয়া কাশী বৃন্দাবনে থাকে না। কেউ বলে ওই মন্দিরে ভগবান আছে, কেউ বলে না না ওই মসজিদে ভগবান আছে, কেউ বলে গির্জায় ভগবান আছে। আমাদের নবদ্বীপে দেখুন, একদল বৈষ্ণব বলছে মহাপ্রভু আছেন গঙ্গার এই পারে, একদল বৈষ্ণব বলছে গঙ্গার এই পারে। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান কোথায় থাকে একটু ভালো করে মন দিয়ে শুনুন। ভগবান কোথায় থাকে? একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। হ্যাঁ, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছেন যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। তা ওই চোর শেঠজি উঠেছেন হাওড়া স্টেশনে, ব্যাগে 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে কোলের মধ্যে বসে আছেন। আর তার কয়েকটা স্টেশন পরে চোর উঠে একেবারে শেঠজির পাশে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে এবারের মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হয়। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়।
তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে 4-5 ঘন্টা কেটে গেল, শেঠজি তো আর বাইরে যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। যেই না চোর বাইরে গেছে, শেঠজি করলেন কি না নিজের ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতে বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নেই। একে আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলো ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। দিল্লির কাছাকাছি যখন ট্রেনটা চলে গেছে, শেঠজির কাছে এসে চোর বলছে, শেঠজি শেঠজি একটু কথা ছিল। বলে হ্যাঁ ভাই বল। বলে শেঠজি আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি একজন চোর। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। আপনি যখন ওই বাইরে গেলেন আমাকে আপনার ব্যাগের দায়িত্ব দিয়ে আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না, চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি আর করব না। আমি শুধু জানতে চাই আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে শোনো ভাই, তুমি যেমন আমায় সত্যি কথাটা বললে আমিও তোমাকে সত্যি কথাটাই বলি। তুমি যখনই আমার পাশে বসলে আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়, তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, ঠিক তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ। 2 কান 2 চোখ 2 নাকের ছিদ্র মুখ পায়ু উপস্থিত এই নবতালি যুক্ত ব্যাগ। ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে, কারণ ভগবান নিশ্চিত জানেন যে মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখে গেলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে বাহির পানে চোখ মিলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভগবান নিজ মুখে বলেছেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ং নাচো, যোগীর হৃদয়ে থাকি না। মদ ভক্তা যত্র, আমার ভক্ত যেখানে বিরাজ করে আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই মুকুন্দ কবিরাজ বলছে, আমি তোমাকে বাইরের পাথরের মন্দিরেও বসাবো না আর সোনার মন্দিরেও বসাবো না, আমার এই মনের মন্দিরে বসে তোমায় পুজো করব। এত সুন্দর গান যখন ওই নবাব হুসেন শাহ বাইরের লাইন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, মনে মনে চিন্তা করছে, আহা এ কবিরাজ চিকিৎসা কেন করে গো, এমন সুন্দর গান গাইছে যেন গান শুনেই রোগ সেরে যাবে। তো এখানে কবিরাজ কোনটা বলতে পারো? বলে যিনি গান গাইছেন উনিই কবিরাজ গো, উনিই কবিরাজ। তা আমি ফকির মানুষ বাবা, আমার চিকিৎসা হবে তো? আরে বাবা, তুমি তো বিদেশ থেকে এসেছো, তুমি জানো না এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, আর যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে। তুমি তো ফকির, তুমি পয়সা দিতে পারবে না, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে চিকিৎসা পেয়ে যাবে, দাঁড়াও তুমি আগে সারিতে দাঁড়াও। ভালোই হলো, আগে সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। গান গাইছেন মুকুন্দ কবিরাজ। ও গো দয়াময় পতিত
আমি চিকিৎসা করব। আচ্ছা আমার নিয়মটা তোমরা জানো তো? যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু অপেক্ষা করো। নবাব তো হুসেন শাহ বলে উঠলো, হ্যাঁ বাবা আমি 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 সব থেকে বড় ফকির, এই যে আমার ছেলে আলখাল্লা দেখছো না, আমি সব থেকে বড় ফকির, আমার চিকিৎসা হবে তো? কি নাম বললে? হুসেন। হুসেন। যাক, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নেই, যে আসবে তারই চিকিৎসা হবে। তুমি হুসেন ফকির, তা তুমি একটা কাজ করো তো, তোমার এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো। এই জামা খুলে? আরে হ্যাঁ রে বাবা, বুঝতে পারছো না? জামাটা খুলে এখানে। নবাব বলছে মাটির বারান্দায় শোবো কবিরাজ সাথে? আরে বাবা ফকির মানুষ, রাস্তাঘাটেই তো ঘুরে বেড়াও, একটু তাড়াতাড়ি শুতে কি হচ্ছে, তাড়াতাড়ি সব, আরো অনেক রোগী আছে আমার। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, কিন্তু রোগ যদি না সারে তোমাকে সারা জীবন আমি এই মাটির বারান্দায় শুইয়ে রেখে দেব। হ্যাঁ, নবাব যখন কোনো নিরুপায় হয়ে জামাটি খুলে যেই না মাটির বারান্দায় শুয়েছে, ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার এই মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে যেন আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। তা বাবা এখানেও রহস্য, এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারবেন কি রোগ হয়েছে, তাহলে জামা খুলে মাটির বারান্দাতে শোয়ানো কি কারণ? বলে কেন না, এই মাটির বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শ্রীবাস, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্ত পদ